ফার্মগেটে রিকশাওয়ালার প্রতি এক ছাত্রের অপব্যবহার। সত্য ঘটনা অবলম্বনে তারিখটি হলো 18/9/2024। সকালে কোচিংয়ে যেয়ে আসার পথে হলো চরম এক বিপত্তি। হুট করে মেট্রো রেল বন্ধ। ফার্মগেট রুটে সবেমাত্র যাতায়াত শুরু করেছি দেখে একটু মেজাজটা খারাপই হলো। যাই হোক, ওখানে পুলিশ বক্সে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, মেট্রো বন্ধ কেন। উনি কিছুই বলতে পারলেন না, বরং হাসলেন। আর অবশ্যই ভাবভঙ্গিমাতে বুঝলাম যতটুকু সে বড়ই বিব্রতকর অবস্থা বোধ করলেন। এই বুঝে আমি মনে হয় লং মার্চ শুরু করলাম। আমি মুখে একটু হাসি দিয়ে বললাম থ্যাংক ইউ। যাক, ব্যাপারটা ওটা না। কিছু দূর হাঁটতে হলো। হঠাৎ মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষের যেন পদচারণা প্রধান সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহর রহমতে রিক্সা পেয়ে গেলাম একটা। এরই মধ্যে ফার্মগেট টু আগারগাঁও ভাড়া 70 থেকে 100 টাকা ছাপানো শেষ। এরপর রাস্তা যখন পার হচ্ছি, আমার রিক্সাটা তখনই রাস্তা আরেক পাশে চোখ পড়ল। সিগন্যালে দাঁড়িয়ে শত শত গাড়ির মধ্যে সামনে দাঁড়ানো একটি বাস, তার পাশে একটি রিক্সা। কিছু বুঝে ওঠার আগেই আঁচ করলাম কে যেন বাসটার ভিতর থেকে সামনের জানালার গ্লাসটা মুহূর্তে হাত দিয়ে ভেঙে দিল। জানালা দিয়ে অর্ধেক কোমর পর্যন্ত শরীরটাকে বের করে ওখান থেকে পাশের রিক্সাওয়ালার গালে বসালো এক চর। এখানেই শেষ না, একবার নয় বরং 4 থেকে 5টা থাপ্পড়। মুহূর্তেই ওই রিক্সা চালকের গায়ের ওপর যেন এক অবাক বিস্ময়। আর আমার জন্য বিস্ময় কোনটা ছিল জানেন? যে রিক্সাওয়ালার গায়ে হাত তুলল সে আমার কলেজ ইউনিফর্ম পরে যেত, ফলে আইডি কার্ড ছিল না, এক ছাত্র। দূরত্ব বেশি থাকায় আর রাস্তার পরিস্থিতি বিবেচনায় যে আমি এগিয়ে যাব ওখানে সেটার উপায় ছিল না। নাহলে নিঃসন্দেহে তার এই সাহসের উৎসটা আমি জেনে আসার বোধ করতাম। খারাপ কিসে লাগছে জানেন? যখন রিক্সাওয়ালা মামাটা ওই ছাত্রের হাতে মার খাচ্ছিল, আমিও ছাত্র হয়ে দেখছিলাম দূর থেকে। তখন ওখানে কোনো সাধারণ মানুষ একবারের জন্য আটকালো না ওই ছাত্রকে, বরং আটকালো ওই রিক্সাওয়ালাকে। ওনাকে সরে যেতে বললো। হঠাৎ মনে হলো আমি যে রিক্সা ছিলাম সেই চালকের ব্যবহারও পরিবর্তন হইল। যখন আগারগাঁও স্টেশনে আগে জ্যামে পড়লাম, তখন পাশ থেকে এক লোক বাইকে দাঁড়িয়ে সিগারেট ধরা বললো কি অবস্থা রাস্তার, পুলিশ আছে, তাও ট্রাফিক ঠিক নাই, রাস্তার নিয়মকানুন মানার বেলায় কেউ নাই। রিক্সাওয়ালা মামা বলে উঠলো, ও মামা, দেশ তো এখন সবাই চালাইতেছে, যার সামনে আমার যেতেছে। আমি বললাম মামা ঠিক আছে, মানলাম, কিন্তু যে ছাত্রটা গায়ে হাত তুললো ওইটা তো কোনোভাবেই মানার প্রশ্ন ওঠে না। আশেপাশে মানুষও কিছু বললো না। হঠাৎ সে বলে উঠলো, মামা আপনি দেখছেন? ভাবছি দেখেন নাই, এই জন্য তাড়াতাড়ি করে টান দিছি। কখন কি কইয়া রাস্তায় ওঠে হওয়া মুশকিল। তখন আপনি যে বললেন এটা ভালো লাগছে, খালি বললাম আর হাসলাম। দেখি তো কত কিছু মামা, আমিও আপনার সামনে এক ছাত্র, ওটাও এক ছাত্র। এই কিছু 5-10 জনের জন্য এক বিশাল বড় সমাজের অংশ কলঙ্কিত সাব্যস্ত হয়। এরপর জ্যাম ছুটে গেল। তবে ওই যে কিছু একটা জানো মনের মধ্যে থেকেও কিছু করতে না পারার আক্ষেপ রয়ে গেল।